গতকাল দুর্গাপুরে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর একটি সভা ছিল, আশা করছি সেই খবরটি আপনারা শুনেছেন। এবং প্রবল ঝড় বৃষ্টির মধ্যেও প্রবল বৃষ্টি হয়েছে এই মিটিং যে সময় সভা চলেছিল এই সময়, এবং বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর এই সমস্ত জায়গা থেকে প্রচুর মানুষের সমাগম হয়েছিল। এবং আপনারা যদি এই সভাতে যে পরিমাণ মানুষের আগমন হয়েছিল, যে সমস্ত মানুষজন বিভিন্ন প্রান্ত থেকে রাজ্যের এসেছিলেন, আপনাদের সেই সংখ্যাটা আপনারা যদি কোনো ভিডিও বা কোনো ছবিতে দেখে থাকেন তাহলে আপনারা নিশ্চয়ই অবাক হবেন, কারণ এত মানুষ এই বৃষ্টির মধ্যে প্রত্যাশা করা যায় না। এই সভা থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি পশ্চিমবঙ্গে বিভিন্ন করাপশন ইস্যু থেকে, শিক্ষা দুর্নীতি থেকে, বিভিন্ন যে সমস্ত ইস্যুগুলো আছে সমস্ত ইস্যু নিয়ে এবার পশ্চিমবঙ্গের শাসক দলকে বিদ্ধ করেছেন। আজকের এই ভিডিওতে সেই সমস্ত বিশেষ তার বক্তৃতার বা স্পিচের অংশগুলো আপনাদেরকে দেখাবো, অতি অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। বক্তৃতা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি জানান তিনি পশ্চিমবঙ্গে ৫,৪০০ কোটি টাকার বিনিয়োগের শিলান্যাস করেছেন। যে বিনিয়োগ হবে একটি যে প্রজেক্ট, তার শিলান্যাস তিনি করেছেন। এই সময়ে পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে যে জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন পশ্চিমবঙ্গের, সেটা হলো কর্মসংস্থান। কারণ লক্ষ লক্ষ মানুষ অন্য রাজ্যে ছুটে যাচ্ছে শুধুমাত্র কর্মসংস্থানের জন্য, কর্মের জন্য, কাজ করার জন্য। যদি বাড়ির কাছাকাছি ভালো মাইনের ভালো কাজ পাওয়া যায় তাহলে কোনো মানুষই বিভিন্ন তার যে রাজ্য সেটা ছেড়ে অন্য রাজ্যে কাজ করতে যেতে চায় না। সুতরাং কর্মসংস্থান হলে পশ্চিমবঙ্গের মানুষ বাঁচবে ভালোভাবে, আদারওয়াইজ সম্ভব না। কি বলেছেন দেখে নিন ভিডিওতে। अभी थोड़ी देर पहले ही सरकारी कार्यक्रम में 5,400 करोड़ रुपए के प्रोजेक्ट का शिलान्यास और लोकार्पण किया गया है। এরপর প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি তিনি বলে থাকেন যে পশ্চিমবঙ্গ এক সময় এক্সপোর্ট এবং ইম্পোর্টের কেন্দ্রবিন্দু ছিল সারা ভারতবর্ষের মধ্যে। কারণ পশ্চিমবঙ্গে আছে গুরুত্বপূর্ণ বন্দর আছে, সামুদ্রিক বন্দর আছে, এবং নেটওয়ার্কে যে সামুদ্রিক জলপথের যে নেটওয়ার্ক সেটা খুব ভালো। তিনি বলেছেন যে সমস্ত ডেভেলপমেন্টের জন্য, এই যে ডেভেলপমেন্ট সমস্ত কিছুর জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার। কারণ যেদিন এই তৃণমূল সরকার পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেবে সেই দিনই অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্টের কাজ শুরু হবে, তার গতি পাবে। তৃণমূল সরকার গেলেই আসল পরিবর্তন আসবে পশ্চিমবঙ্গের। তিনি জোর গলায় এই কথা তিনি শুনিয়ে গেলেন পশ্চিমবঙ্গবাসীকে। पश्चिम बंगाल सैकड़ों वर्षों से इंपोर्ट एक्सपोर्ट का केंद्र रहा है। यहां पोर्ट्स का बहुत बड़ा नेटवर्क है, यहां प्राकृतिक संसाधन है, यानी मेक इन इंडिया को गति देने के लिए, मिशन मैन्युफैक्चरिंग में तेजी लाने के लिए पश्चिम बंगाल के पास हर शक्ति मौजूद है। बस यहां की टीएमसी सरकार बंगाल के विकास के आगे दीवार बनकर खड़ी है। जिस दिन टीएमसी सरकार की दीवार बंगाल में गिरी, उसी दिन से बंगाल विकास की नई तेजी पकड़ लेगा। এরপর তিনি আসামের কথা বললেন। আসামে যে সমস্ত আপনারা বিভিন্ন নিউজে আপনারা খবর রাখেন, দীর্ঘদিন পর আসামে ভাজপা সরকার সেখানে এসেছে, বিজেপির গভর্নমেন্ট সেখানে সরকার গড়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন সেখানে হসপিটাল থেকে শুরু করে ইন্ডাস্ট্রি বিভিন্ন সময় সেখানে ডেভেলপমেন্ট হচ্ছে, সেখানে ইনভেস্টমেন্ট আসছে, বিনিয়োগকারীরা আসামটাকে পছন্দ করছেন এবং তার পাশাপাশি আসামের ফল ভোগ করছে। আসামের পাশাপাশি আছে ত্রিপুরাতেও হচ্ছে। এবং এই সমস্ত জিনিসের মধ্য দিয়ে একটা মেসেজ তিনি পশ্চিমবঙ্গের জনগণকে দিতে চেয়েছেন। যদি কেন্দ্রে বিজেপির সরকার আছে এবং এর সাথে যদি কোনো রাজ্যে বিজেপির সরকার হয় তাহলে কেন্দ্র এবং রাজ্য উভয় হাত মিলিয়ে সেখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে পারবে এবং বিভিন্ন প্রজেক্টের কাজ স্মুথলি চলতে পারবে। এই নিয়ে কি বলেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আপনারা দেখে নিন। असम में लंबे समय बाद बीजेपी को अवसर मिला। आज असम तेज गति से प्रगति कर रहा है। बगल में त्रिपुरा की क्या स्थिति थी ये भी किसी से छुपी नहीं है। आज बीजेपी सरकार त्रिपुरा को विकास की नई रफ्तार दे रही है। अब ओडिशा में भी भाजपा सरकार बन चुकी है। आप देखिएगा ओडिशा भी बहुत जल्द
देश के सबसे तेजी से विकसित होने वाले राज्यों में से अपनी जगह बना लेगा। এরপর তিনি বললেন দুর্গাপুর অর্থাৎ তিনি যেখানে দাঁড়িয়ে যেই মাটিতে দাঁড়িয়ে তিনি সভা করছেন সেই শহরের ঐতিহ্য নিয়ে কথা বললেন। দুর্গাপুরের অতীতে একটি গৌরবোজ্জ্বল একটি অধ্যায় আছে। সারা বিশ্বের মানুষ, বিশেষ করে সারা ভারতবর্ষের মানুষ দুর্গাপুরকে চিনত ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য, এখানে যে সমস্ত কল কারখানার জন্য। তিনি বলেছেন যে দুর্গাপুরকে তার যে পুরনো গৌরব সেটাকে ফিরিয়ে দিতে হবে। এর জন্য কি প্রয়োজন? এর জন্য প্রয়োজন বিনিয়োগ। তার জন্য কি প্রয়োজন? এই গৌরব ফিরিয়ে দেওয়ার জন্য তার জন্য হলো ভালো বিনিয়োগ প্রয়োজন এবং এর সাথে শিক্ষা এবং শিল্প। কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার যতদিন থাকবে এটা সম্ভব না, তিনি একথা জানালেন। দেখে নিন সেই ভিডিও। साथियों, हमें दुर्गापुर का, पश्चिम बंगाल का पुराना गौरव वापस लाना है। इसके लिए जरूरी है कि पश्चिम बंगाल में नया निवेश आए, लोग यहां उद्योग लगाने के लिए आगे आए, यहां के नौजवानों की शिक्षा और कौशल पर ज्यादा निवेश हो। लेकिन जब तक यहां टीएमसी की सरकार रहेगी ये कभी भी नहीं होने देगी। এরপর তিনি মুর্শিদাবাদের ঘটনাকে তিনি তুলে ধরেছেন। তিনি মুর্শিদাবাদ নিয়ে বলেছেন যে মুর্শিদাবাদের যে দাঙ্গা হয়েছিল সেই দাঙ্গার কথা তিনি বলেছেন। তিনি বললেন যে ছোট ছোট ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দাঙ্গা হচ্ছে। এতে সবথেকে বেশি ভয় থাকছেন বিনিয়োগকারীরা, কারণ তারা বিনিয়োগ করছেন এবং সেই সমস্ত জায়গায় যদি দাঙ্গা হয়ে যায় বা একটা আনস্টেবিলিটি তৈরি হয় সেখানে বিনিয়োগকারীরা সেই সমস্ত জায়গাতে বিনিয়োগ করতে চান না, তারা সেখান থেকে পালিয়ে যেতে চান। এবং তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে সমস্ত সম্ভাবনা আছে সেই সমস্ত সম্ভাবনাগুলোকে বিভিন্ন যারা ইনভেস্টর তারা মাথায় রেখে পশ্চিমবঙ্গে আসতে চান, কিন্তু তার জন্য তারা একটা রাজনৈতিকভাবে স্টেবল গভর্নমেন্ট চান। কারণ সিন্ডিকেট রাজ, যে সমস্ত রাজ দেখে তারা পালিয়ে যান এখান থেকে। পশ্চিমবঙ্গে ঠিকঠাক করে শিল্পনীতি না থাকার জন্য অতীতে আপনারা দেখেছেন বহু কলকারখানা এখানে ছিল, আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে এবং অন্যান্য যে সমস্ত রাজ্যগুলো আছে যেমন ওড়িশা, গুজরাট, এই সমস্ত রাজ্য আমাদের থেকে এগিয়ে যাচ্ছে। সুতরাং পশ্চিমবঙ্গ থেকে মুখ তারা ফিরিয়ে নিচ্ছে এবং যার ফল ভোগ করতে হচ্ছে এখানকার সাধারণ মানুষদের। এখানকার সাধারণ মানুষদের কর্মসংস্থানের অভাব হচ্ছে এবং অন্য রাজ্যে গিয়ে কাজ করতে হচ্ছে। দেখে নিন সেই বক্তব্য। कि पश्चिम बंगाल में जितनी संभावनाएं हैं उनको देखते हुए दुनिया भर के निवेशक यहां पैसा लगाने आना चाहेंगे। लेकिन जब वो यहां सिंडिकेट राज देखते हैं तो वे देखते हैं कि कैसे यहां उगाई होती है, बिजनेस करने वालों से पैसे मांगे जाते हैं, कैसे टीएमसी के लोग धमकाते हैं, तोड़फोड़ करने की, काम बंद करने की धमकियां देते हैं, तो वो भी डरकर भाग जाते हैं। ये जो टीएमसी का गुंडा टैक्स है ये बंगाल में निवेश को रोकता है। এরপর তিনি শিক্ষা দুর্নীতি নিয়ে পশ্চিমবঙ্গের শাসক দলকে নিশানা করেছেন তীব্র ভাষায়। তিনি বলেছেন যে এই সময়ে দাঁড়িয়ে যে সমস্ত হাজার হাজার শিক্ষকরা চাকরি হারিয়েছেন তারা হারিয়েছেন শুধুমাত্র পশ্চিমবঙ্গের যে শাসক দল অর্থাৎ তৃণমূল দলের শুধুমাত্র করাপশনের জন্য। साथियों, युवाओं की शिक्षा और कौशल के साथ जो कुछ यहां हो रहा है वो और ज्यादा चिंता बढ़ाने वाला है। प्राइमरी एजुकेशन हो या फिर हायर एजुकेशन, सबको बर्बाद किया जा रहा है। टीएमसी यहां के एजुकेशन सिस्टम पर करप्शन और क्राइम का डबल अटैक कर रही है। ये जो हजारों शिक्षक बेरोजगार हुए हैं इसका कारण टीएमसी का भ्रष्टाचार है। এরপর তিনি জানিয়েছেন যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তার যে সমস্ত কর্মযোগ্য আছে, তার যে সমস্ত কন্ট্রিবিউশন আমাদের দেশের প্রতি, সেই সমস্ত জিনিস নিয়ে তিনি কথা বলেছেন। भाजपा ऐसी राष्ट्रीय पार्टी है
जिसका बीज बंगाल की मिट्टी में पनपा है। भाजपा की वैचारिक नींव को बंगाल के सपूत डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी ने अपने खून से सींचा है। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দেশের প্রতি যে অবদান, পশ্চিমবঙ্গের প্রতি তার যে অবদান, কন্ট্রিবিউশন, সেটা তিনি সাধারণ মানুষের সামনে ছোট্ট করে তিনি তুলে ধরেছেন। এরপর তিনি অনুপ্রবেশ নিয়ে পশ্চিমবঙ্গের শাসক দলকে তীব্র ভাষায় নিশানা করেছেন। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে জলজ্যান্ত একটি ইস্যু হলো অনুপ্রবেশ, বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী। কারণ এরা বর্ডারে যেন তেন প্রকারে ঢুকে পড়ছে এবং পশ্চিমবঙ্গের যে সমস্ত বর্ডার এরিয়া আছে সেখানে বসতি স্থাপন করছে এবং বিভিন্ন রকমের অসামাজিক কাজকর্মে এরা জড়িয়ে পড়ছে। এরা বিভিন্ন শাসক দলের বিভিন্ন জায়গাতে লবিবাজি করছে এবং বিভিন্ন জায়গাতে টাকার বিনিময়ে এরা আধার কার্ড থেকে শুরু করে রেশন কার্ড সমস্ত কিছু বানিয়ে ফেলছে এবং দীর্ঘদিন ধরে স্বাধীনতার পর থেকে এদেরকে ফিরিয়ে বাংলাদেশে পাঠানোর জন্য সেরকম কোনো রকম স্ট্রিক্ট ব্যবস্থা করা হয়নি। যে সমস্ত দেখবেন অন্যান্য জায়গাতে আমেরিকা থেকে যেটা হাত পা বেঁধে অন্য দেশে ফেলে দিয়ে আসা হয়, সেরকম কোনো পদক্ষেপ ভারতবর্ষের তরফ থেকে নেওয়া হয়নি। তাই এই যে ইস্যু, এটা নিয়েও শাসক দলকে বিদ্ধ হতে হয়েছে। কারণ আমার যেটা ব্যক্তিগত মতামত, সেখানে কেন্দ্রের সাথে রাজ্য যদি হাত মিলিয়ে অনুপ্রবেশটিকে রুখতে না পারে তাহলে পশ্চিমবঙ্গের কপালে দুঃখ আছে। কারণ একই পশ্চিমবঙ্গের শিক্ষা সমস্ত কিছু দুর্নীতি হয়েছে, এখানে কর্মসংস্থানের অভাব আছে এবং লক্ষ লক্ষ মানুষ তারা যদি আবার বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ঢুকে যায় এবং কর্মসংস্থান যে কটা কর্মসংস্থান আছে সেখানে ভাগ বসায়, তাহলে পশ্চিমবঙ্গের যারা আদিবাসীরা তাদের কর্মসংস্থানের অভাব হবে এবং আরও বেশি করে তাদেরকে অন্য রাজ্যে গিয়ে যাযাবর হয়ে সেখানে কাজ করতে হবে। কি বলেছেন দেখে নিন সেই ভিডিও। लेकिन यहां पश्चिम बंगाल में क्या हो रहा है, यहां टीएमसी ने अपने स्वार्थ में पश्चिम बंगाल की पहचान को भी दांव पर लगा दिया है। इसके लिए यहां घुसपैठ को बढ़ावा दिया जा रहा है, घुसपैठियों के फर्जी कागज बनाए जा रहे हैं। इसका एक पूरा इकोसिस्टम यहां डेवलप किया गया है। ये पश्चिम बंगाल की देश की सुरक्षा के लिए खतरा है, ये बांग्ला संस्कृति के लिए खतरा है। लेकिन तुष्टीकरण के लिए टीएमसी हर हद पार कर रही है। এরপর তিনি হর ঘর জল যোজনা নিয়ে পশ্চিমবঙ্গের শাসক দলকে তিনি নিশানা করেছেন। তিনি বলেছেন পশ্চিমবঙ্গের এই মুহূর্তে একটা জেলাও নেই যেখানে 100% কাজ হয়েছে, সেখানকার প্রত্যেক বাড়িতে সেই জল পাইপলাইনের মাধ্যমে সেখানে জল পৌঁছে গেছে, এরকম একটা জেলাও নেই। কি বলেছেন দেখে নিন ভিডিও। हमने पूरे देश में हर घर जल का अभियान चलाया है। देश में कई राज्य ऐसे हैं जहां हर घर में नल लग चुका है, लेकिन पश्चिम बंगाल में दुर्भाग्य से एक जिला भी ऐसा नहीं है जहां 100% नल से जल पहुंचा हो। এরপর তিনি নিশানা করেছেন যে আয়ুষ্মান স্কিম আছে, হেলথ স্কিম আছে কেন্দ্রীয় সরকারের, সেই স্কিম নিয়ে। কারণ আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গে এই যে স্কিম হেলথ আয়ুষ্মান ভারতের যে স্কিম, এটা বন্ধ করে রাখা হয়েছে এবং তার বদলে পশ্চিমবঙ্গে চলছে স্বাস্থ্যসাথী স্কিম। তো স্বাভাবিকভাবে কেন্দ্রীয় সরকারের যে স্কিম আছে সেটা ওয়াইড বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় সেখানে ট্রিটমেন্টের সুবিধা পাওয়া যায় এবং আপনি যদি কোনো জায়গায় আপনাদের মধ্যে কেউ পাঞ্জাব হরিয়ানা বিভিন্ন জায়গাতে গিয়ে সেখানে ট্রিটমেন্ট করাতে চান তো স্বাস্থ্যসাথী নিয়ে একটু সমস্যা হয়, কিন্তু কেন্দ্রীয় সরকারের কার্ড থাকলে খুব সহজেই সেখানে ট্রিটমেন্ট পাওয়া যায়। কি বলেছেন দেখে নিন সেই ভিডিও। साथियों, 5 लाख रुपए तक का मुफ्त इलाज देने वाली आयुष्मान स्कीम पूरे देश में चल रही है। करोड़ों लोग इसका फायदा उठा चुके हैं, लेकिन टीएमसी निर्ममता साथ यहां इसे लागू नहीं कर रही। अगर बंगाल का मेरा कोई भाई इंटरव्यू देने के लिए कहीं गया है, टूरिज्म के लिए कहीं गया है, रिश्तेदार को मिलने गया है और वहां कुछ हो गया तो उसको आयुष्मान कार्ड के अभाव में वहां मुफ्त इलाज नहीं मिल पा रहा।
তো মোটামুটিভাবে গুরুত্বপূর্ণ অংশগুলো আপনাদেরকে দেখালাম। এবং আপনারা কি মিটিংয়ে গিয়েছিলেন, সেই সভাতে গিয়েছিলেন? যদি গিয়েছিলেন অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে যাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।